আমার ভাইরা, 2 রাজা বলি 2-11 পদে আজ আমাদের জন্য যে সুন্দর বার্তাটি রয়েছে তা দেখুন। যখন এলিও স্বর্গে আরোহণ করলেন, এটা বলে, পরে এইরূপ ঘটিল, তাহারা যাইতে যাইতে কথা কইতেছে, এলিও ও এলিসায় কেবল ঈশ্বরের রাজ্য বিষয়েই কথা বলছিলেন। কোন রকম হালকা আলাপ বা কারো বিরুদ্ধে পরচর্চা করছিলেন না, কারণ ঈশ্বরের লোক এমন কাজ করেন না। ইতিমধ্যে দেখো, অগ্নিময় এক রথ ও অগ্নিময় অশ্বগণ আসিয়া তাহাদিওকে পৃথক করিল। এই সবই ঈশ্বরের। তিনি একজন গ্রাসকারী অগ্নি, যা আমাদের পোড়ায় না কিন্তু মন্দকে দগ্ধ করে। আর সেই পর্বটা শেষ হতেই হতো। সেখানে তাদের বন্ধুত্ব ছিন্ন হয়ে গিয়েছিল। অর্থাৎ এখন থেকে এলিও আর এখানে থাকবেন না, কেবল তুমি, ইলিসায় এবং এলিও ঘূর্ণবায়ুতে স্বর্গে উঠিয়া গেলেন এবং তিনি আজও সেখানে আছেন এবং ঈশ্বর যখন তাকে বলবেন তিনি অবতীর্ণ হবেন। আসুন এখন আমরা প্রার্থনা করি। হে আমার ঈশ্বর ও পিতা, আমরা দেখতে চাই এই অগ্নিময় রথ, অগ্নিময় অশ্বসমূহ, হে পিতা, এবং তুমি যিনি এখন গ্রাসকারী অগ্নি আমাদের মধ্য দিয়ে গমন করে ক্ষমা করেন আমাদের অপরাধ এবং আমাদের সম্পূর্ণরূপে নতুন করে তোলেন, যাতে আমরা আপনার সেবা করতে পারি সত্যে, প্রেমে এবং শক্তিতেও। আমি এখন এই ব্যক্তিকে আশীর্বাদ করি যিনি এখন আমার সাথে প্রার্থনা করছেন, তার গৃহকে, তার সমগ্র পরিবারকে, এবং আমি বলি, মন্দ শক্তি এ ব্যক্তির ভেতর থেকে বেরিয়ে যাও, দূরে যাও, যিশুর নামে। আর আপনি আপনার হাত তুলে বলবেন, ধন্যবাদ ঈশ্বর, ঈশ্বর আপনার মঙ্গল করুন।